আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইকোলজি চ্যাপ্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসএসসি ২৫ শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি বাংলা প্রথম পত্রে তোমাদের কোন গদ্য বা পদ্য থেকে সৃজনশীল আসতে পারে তোমার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে চলো ক্লাসটা শুরু করি। গত পর্বে আমরা বরিশাল বোর্ড দিয়েছি, আজকে ঢাকা বোর্ড এবং ধীরে, ধীরে বাকি বোর্ডগুলো দিয়ে দেবো। তাহলে চলো ঢাকা বোর্ড। তাহলে আমাদের ঢাকা বোর্ডের ক্ষেত্রে কোনটা এসএসসি ২৫ বাংলা প্রথম পত্র শুধুমাত্র ঢাকা বোর্ড। ১ম এ আমরা একটু এনালাইসিস দেখে আসি। দেখো ঢাকা বোর্ডে কি আসছে বিগত কয়েক সালে একটু এনালাইসিসটা একটু দেখি, তাহলে আমরা একটু ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। দেখো, আচ্ছা ২৪ সালে ঢাকা বোর্ডে গদ্য এসেছে, শোভা গল্প থেকে এসেছে, বই পড়া থেকে সৃজনশীল এসেছে, নিম গাছ থেকে সৃজনশীল এসেছে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিম গাছ এসেছে। আর পদ্য ক কপোতাক্ষ নদ থেকে সৃজনশীল আসছে, রানার কবিতা থেকে আসছে, আর পল্লী জুননী থেকে আসছে। যদি ঢাকা বোর্ড ২০২৩ সাল দেখি আমরা, গদ্য আসছে শোভা গল্প থেকে, প্রবাস বন্ধু থেকে সৃজনশীল আসছে, সাহিত্যের রূপরী থেকে সৃজনশীল আসছে, বই পড়া থেকে সৃজনশীল আসছে। আর পদ্য আসছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, কপোতাক্ষ নদ এবং সেই দিনে আমার থেকে সৃজনশীল। যদি আমি ২২ সাল দেখি, ২২ সালে দেখো শোভা গল্প থেকে এসেছে, বই পড়া থেকে এসেছে, নিম গাছ থেকে এসেছে, শিক্ষা অনুষদ থেকে এসেছে। আর কবিতা ২২ সালে আসছে পল্লী জননী, রানার জীবন সঙ্গী। যদি ২০ সালে ঢাকা বোর্ডের প্রশ্ন দেখি, তাহলে গদ্য এসেছে নিম গাছ থেকে, শিক্ষা অনুষদ থেকে, বই পড়া থেকে, আর শোভা গল্প থেকে। আর পদ্য এসেছে আমি কোনো আগন্তুক নেই, জোতা আবিষ্কার এবং পল্লী জননী। একটু এই জিনিসটা থেকে আমরা একটা জিনিস একটু সহজে এনালাইসিস করে একটু দেখো। শোভা গল্প দিয়ে ২৪ এ আসছে, শোভা গল্প দিয়ে ২৩ এ আসছে, শোভা গল্প দিয়ে ২২ এ আসছে, শোভা গল্প দিয়ে দেখো ২০ এও আসছে। তার মানে শোভা গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। আবার বরিশাল বোর্ডের শোভা গল্প দিয়ে প্রশ্নই করে না। তাহলে একেকটা বোর্ডের জন্য একেকটা গদ্য বেশি গুরুত্বপূর্ণ। আবার একটু আমরা যদি বই পড়া দেখি, দেখো বই পড়া ২৪ সালে আসছে, বই পড়া দেখো ২৩ সালে আসছে, বই পড়া ২২ সালে আসছে, বই পড়া ২০ সালে আসছে ঢাকা বোর্ডে। তার মানে এইটা ঢাকা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখো নিম গাছ ২৪ সালে আসছে, নিম গাছ ২২ সালেও আসছে, নিম গাছ গল্পটার দিকে ২০ সালেও আসছে। তার মানে এটাও অনেক গুরুত্বপূর্ণ। তার মানে আমরা একটু জিনিস দেখতে পাচ্ছি কোন গদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বোর্ডে বারবার আসতেছে। আবার দেখো কপোতাক্ষ নদ যদি দেখি, কপোতাক্ষ নদ দেখো ২৪ আসছে, কপোতাক্ষ নদ ২৩ আসছে। আর পল্লী জননী কবিতাটা যদি দেখি, পল্লী জননী দেখো ২৪ সালে কবি পল্লী জননী আসছে, ২২ সালে পল্লী জননী আসছে, তারপর ২০ সালেও পল্লী জননী আসছে। তার মানে ঢাকা বোর্ডে কিছু গদ্য পদ্য খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বারবার আসছে। তাহলে কোনগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই চলো। এখন আমরা দেখব আসলে ঢাকা বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো। তাহলে সুপার সাজেশন ঢাকা বোর্ডের জন্য, সুপার সাজেশন সৃজনশীলের জন্য। তাহলে কোনগুলো আমাদের এখন দেখো। তাহলে এই র‍্যাংকে আমরা ১ম টপ গদ্যগুলো দেখো সৃজনশীলের জন্য, শুধু সৃজনশীলের জন্য টপ গদ্য কোনগুলো আমরা রেখেছি। শোভা গল্প দেখো, শোভা গল্প ১ নাম্বার র‍্যাংকে রেখেছে শোভা গল্প। দেখো ঢাকা বোর্ডে ২৪ ও আসছে, ২৩ ও আসছে, ২২ ও আসছে, ২০ ও আসছে। এছাড়া সকল বোর্ড মিলে এই পর্যন্ত ২০ বার প্রশ্ন আসছে এই শোভা গল্প থেকে। তার মানে এরা ঢাকা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবারও। তাহলে এটা দেখো পাশে কয়টা স্টার দিয়েছি? এটা ৭ টা স্টার দিয়েছি। দেখো এই যে স্টার ৭ মানে হচ্ছে ৭ টা স্টার। ২ নাম্বারে দেখো বই পড়া। বই পড়া থেকে ঢাকা বোর্ডে ২৪ এ আসছে, ২৩ এ আসছে, ২২ এ আসছে, ২০ এ আসছে, ১৮ তেও আসছে। ১৮ তে সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছে তখনও আসছে। তার মানে বোঝো বই পড়াটা ঢাকা বোর্ডের জন্য কত গুরুত্বপূর্ণ। এছাড়া সকল বোর্ড মিলিয়ে এই পর্যন্ত ২৭ বার প্রশ্ন আসছে বই পড়া থেকে। তাহলে এটাও আমরা কত স্টার দিয়েছি? ৭ টা স্টার দিয়েছি। ৩ নাম্বারে শিক্ষা মনুষ্যত্ব। দেখো এটা ঢাকা বোর্ডে ২২ এ আসছে, ২০ এ আসছে, ১৯ এ আসছে। এছাড়া সকল বোর্ডে এখন পর্যন্ত প্রশ্ন আসছে থেকে ৩২ বার। এটাকে কয়টা স্টার দিয়েছে? ৩ টা। মনে রাখবা বই পড়া এবং শিক্ষা মনুষ্যত্ব থেকে একটা সৃজনশীল আসবে ইনশাআল্লাহ। তাহলে বই পড়া এবং শিক্ষা মনুষ্যত্ব থেকে তোমাদের ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসবেই, ভালো করে পড়বা। তারপরে আমরা যদি দেখি নিম গাছ, নিম গাছ থেকে দেখো ২৪ এ আসছে, ২২ এ আসছে, ২০ এ আসছে। এছাড়া সকল বোর্ড মিলে এই পর্যন্ত ১৭ বার বোর্ডে প্রশ্ন আসছে। তাহলে এটাও কয়টা স্টার? ৭ টা স্টার। এবার দেখো বোর্ডে আসে নাই কিন্তু অন্যান্য বোর্ডে আসে, অর্থাৎ ঢাকা বোর্ডে আসে নাই, অন্যান্য বোর্ডে আসে এমন গুরুত্বপূর্ণ কয়েকটা সিরিয়াল আগে রাখছি। দেখো মমতা দিয়ে ঢাকা বোর্ডে এখন পর্যন্ত কখনো আসে নাই, কিন্তু এটা দিয়ে এখন পর্যন্ত ২৩ বার বোর্ডে আসছে, অন্যান্য বোর্ডে অনেক পরিমাণ আসে। তাহলে এটা হচ্ছে র‍্যাংকে ফার্স্ট ৫ নাম্বার র‍্যাংকে আছে, এটা ৭ টা স্টার। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবছরে তো এটা ১২ বার আসে, এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে? এবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ৬ নাম্বার রাখছি, এটা হচ্ছে ৬ টা স্টার।
আমাতির বিপুল ঢাকা বোর্ড ছাড়া সকল বোর্ডে অনেকবার আসে রিপিট করে। যেমন বরিশাল বোর্ডে তো এরা আমাটু এটা প্রতি বছর আসে। তাহলে এরা দেখো এই এখন পর্যন্ত ২০ বার আসছে বিভিন্ন বোর্ডে। কিন্তু ঢাকা বোর্ডে আসে নাই। কারণ ঢাকা বোর্ডের জন্য এটা কিন্তু ৭ টা স্টার রাখছে, এটা আসতে পারে। এরপরে দেখো তাহলে এরপরে আমরা যদি যাই উপেক্ষিত শক্তি উদ্বোধন হচ্ছে ৮ নাম্বার র্যাংকে রাখছি। ঢাকা বোর্ডে এখন পর্যন্ত কখনো আসে নাই। কিন্তু এটা হচ্ছে ১৩ বার বিভিন্ন বোর্ডে আসছে। ঠিক আছে? এটা স্টার দিছি ৬ টা। তারপরে দেখো পল্লী সাহিত্য ঢাকা বোর্ডে আসে নাই কিন্তু এখন পর্যন্ত ১১ বার বোর্ডে প্রশ্ন আসছে বিভিন্ন বোর্ডে। এটা দিয়েছি 5 স্টার এবং ১০ নাম্বার র‍্যাংকে রাখছি ৭১ এর দিনগুলো। এটা হচ্ছে ১৬ বার বোর্ডে প্রশ্ন আসছে। ঢাকা বোর্ডের যদিও আসে নাই, এটা হচ্ছে 5 স্টার। এর মধ্যে তোমাদের ১ থেকে ৮ পর্যন্ত হচ্ছে টপ ইম্পোর্টেন্ট। তোমাদের ঢাকা বোর্ডের জন্য ১ থেকে ৮ নাম্বার পর্যন্ত। দেখো তোমাদের ঢাকা বোর্ডের জন্য ১ থেকে ৮ নাম্বারের জন্য শোভা থেকে ধরে শোভা, বই পড়া, শিক্ষা মনুষ্যত্ব, নিমগাছ, মমতাদি, মানুষ প্রমোচনাচরণ, আমাটির ব্যাপক, উপেক্ষিত শত্রুর গুণ। এই হচ্ছে ৮ টা হচ্ছে টপ ইম্পোর্টেন্ট। তুমি সৃজনশীল এইগুলো আগে সিরিয়ালে করবা। যদি আমি ১ নাম্বার রাখছি এটা ১ নাম্বার শেষ করব। তারপর ২ নাম্বারটা, ৩ নাম্বারটা এভাবে সিরিয়াল করে পড়বা। তাহলে ইনশাআল্লাহ কমন পড়বে। এবার কম গুরুত্বপূর্ণ লিস্টটা একটু আমরা একবার দেখে আসি কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, কম গুরুত্বপূর্ণের মধ্যে আবার কিছু আছে দেখো সাহিত্যের রূপরীতি। ঢাকা বোর্ড দিয়ে ২৩ সালে এটা প্রশ্ন আসছে। আর এই পর্যন্ত ১০ বার প্রশ্ন আসছে। ২৩ সালে যেহেতু আসছে, আসলে আসতেও পারে তোমরা একটু হালকা পড়ে রাখবা। প্রবাস বন্ধু দেখো ঢাকা বোর্ডে এমনিতে গুরুত্বপূর্ণ না কিন্তু ঢাকা বোর্ডে ২৩ সালে আসছে, ১৯ সালে আসছে। এটা ৮ বার এখন পর্যন্ত অনলাইনে ভোট মিলে ৮ বার প্রশ্ন আসছে। তোমরা প্রবাস বন্ধু তো একটু মোটামুটি ইম্পোর্টেন্ট। পয়লা বৈশাখ ঢাকা বোর্ডে ২০১৯ সালে আসছে আর এই পর্যন্ত মোট ৯ বার বোর্ডে আসছে। এটা ঢাকা বোর্ডের জন্য একটু সিম্পল ইম্পোর্টেন্ট। দেখো ১৪ নম্বরটা হচ্ছে অবাগীর স্বর্গ। ঢাকা বোর্ড ২০১৯ সালে আসছে, এটা ৯ বার আসছে। এটা তো ঢাকা বোর্ডের জন্য মোটামুটি ইম্পোর্টেন্ট। নিয়তি এখন পর্যন্ত ঢাকা বোর্ডে কখনোই প্রশ্ন আসছে না কিন্তু সকল বোর্ডে এগুলো ৩ বার প্রশ্ন আসছে। তাহলে তোমরা ওই ৮ টার পাশাপাশি তোমরা এইগুলো জাস্ট একটু সৃজনশীল যেগুলো আসছে এগুলো চোখ বুলায় রাখবা। আর আমার ক্লাসগুলো যদি দেখে রাখো তাহলে তোমরা এমনিতেই পারবা। এবার আসো টপ কবিতা ঢাকা বোর্ডের জন্য কোনটা আছে? ১ নাম্বার। ১ নাম্বারে আছে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ দেখো ২৩ সালে আসছে, ২৪ সালে আসছে, ২৩ সালে আসছে। এছাড়াও সকল বোর্ড মিলে ২৫ বার প্রশ্ন আসছে। এইজন্য এটা রাখছে ৭ টা র‍্যাংকে রাখছে ১ নাম্বার। ঢাকা বোর্ডের জন্য পল্লী জননীটা দেখো পল্লী জননী থেকে ২৪ সালে প্রশ্ন দিছে, ২২ সালে প্রশ্ন দিছে, ২০ সালে প্রশ্ন দিছে। এখন পর্যন্ত সকল বোর্ড মিলে ২৪ বার পল্লী জননী দিয়ে প্রশ্ন আসছে এবং এটা স্টার দিছে কয়টা? ৭ টা স্টার। ৩ নাম্বার দেখো রানার কবিতাটা ঢাকা বোর্ডের জন্য। এটা ঢাকা বোর্ডে ২৪ সালে আসছে, ২২ সালে আসছে, ১৯ সালে আসছে। এখন পর্যন্ত মোট ১৩ বার এটা দিয়ে প্রশ্ন আসছে। তোমাদের জন্য এটাও রাখছি কত? ৭ টা স্টার। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ২৪ এর যে আন্দোলন হয়েছে মুগ্ধ, মীর মুগ্ধ, আবু সাইদ এদের সাথে উদ্দীপক দিয়া এই প্রশ্নটা দিতে পারে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এটা দিয়া ঢাকা বোর্ডে ২৩ সালে প্রশ্ন আসছে। মোট প্রশ্ন আসছে সকল বোর্ড মিলে ১৫ বার। এটাও আমি স্টার দিয়ে রাখলাম ৭ স্টার। যদিও ঢাকা বোর্ডে শুধু একবারই প্রশ্ন আসে তারপরে এটা ইম্পোর্টেন্ট। মানুষ কবিতাটা দিয়ে দেখো এখন পর্যন্ত মানুষ কবিতা দিয়ে এখন পর্যন্ত ঢাকা বোর্ডে কোনো প্রশ্ন হয় নাই। কিন্তু অন্যান্য বোর্ডে প্রচুর প্রশ্ন হয়। ২২ বার আসছে অন্যান্য বোর্ডে। তাহলে এটাও দেখছি কিন্তু ৬ টা স্টার। অন্যান্য বোর্ডে প্রচুর প্রশ্ন হয়। ঢাকা বোর্ডের জন্য এবারে ইম্পোর্টেন্ট। তারপর দেখো জীবন সঙ্গীত কবিতাটা ঢাকা বোর্ডে ২০২২ সালে এটাতে প্রশ্ন আসে। এই পর্যন্ত ১৪ বার বিভিন্ন বোর্ডে প্রশ্ন করছে। এটাও তোমাদের ঢাকা বোর্ডের জন্য ৬০০০ স্টার। বঙ্গবাণী কবিতাটা ঢাকা বোর্ডে ১৯ সালে আসছে। এখন পর্যন্ত সকল বোর্ড মিলে ১১ বার প্রশ্ন করছে। কিন্তু ১১ টা বার প্রশ্ন করছে। তাহলে এটা হচ্ছে ৬ টা স্টার। মনে রাখবা একটা জিনিস, কপোতাক্ষ নদ, জীবন সংগীত, বঙ্গবাণী ১ম ৩ টা থেকে সাধারণত একটা প্রশ্ন দেয়। তারপরে ৮ নাম্বারটা দেখো সেই দিনই মাঠ। তাহলে এরা ঢাকা বোর্ডে ২৩ সালে প্রশ্ন আসছে। এটা আসছে মোট প্রশ্ন আসছে ৮ বার। বিভিন্ন বোর্ডে আসছে ৮ বার। আর এটাও ৫ স্টার দিয়ে রাখছি। এবার দেখো জুতা আবিষ্কার। জুতা আবিষ্কার কবিতাটা পুরাতন আগের কারিকুলাম গুলোতে ছিল। তখন এটা দিয়ে ঢাকা বোর্ডে ২০ সালে প্রশ্ন করছে, ১৯ সালে প্রশ্ন করছে। আর সকল বোর্ডে মিলে ৫ বার প্রশ্ন করছে। দেখো এর মধ্যে ৫ বার মোট ৫ বার প্রশ্ন হইছে। এর মধ্যে শুধু ঢাকা বোর্ডে ২ বার হইছে। জুতা আবিষ্কার ঢাকা বোর্ডের জন্য মোটামুটি ইম্পোর্টেন্ট। তারপরে দেখো আমার পরিচয় আচ্ছা ঢাকা জুতা আবিষ্কার কিন্তু ৫ স্টার। আমার পরিচয় এর চেয়ে একবার আসছে। এটা দিলাম ৪ স্টার। এটা ক্লিয়ার? মানে সরি আমার পরিচয় ১০ বার আসছে। সম্ভবত ১০ বার আসছে। একবার না ১০ বার আসছে। মানে বিভিন্ন বোর্ড মিলে ১০ বার আসছে। আচ্ছা তাহলে এবার যদি আমি বলি ঢাকা বোর্ডের জন্য টপ ইম্পোর্টেন্ট কোনটা? তাহলে তোমরা ১ম যে ৭-৮ টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এর মধ্যে ১ম যে ৫ টা ৪ টা ৫ টা তো টপ ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তোমরা জাস্ট ১ম ৭-৮ টা ভালো করে পড়বা সৃজনশীলের জন্য। আচ্ছা এবার আমি যদি বলি ১১ নাম্বারে আছে কি আমি কোন আগন্তুক নই। এবার বিভিন্ন বোর্ডে এখন পর্যন্ত এটা থেকে ৪ বার প্রশ্ন আসছে। এবার ঢাকা বোর্ডে এখনো প্রশ্ন হয় নাই। ১২ নাম্বার হচ্ছে সাহসী জনির বাংলা। এখন পর্যন্ত ঢাকা বোর্ডে প্রশ্ন হয় নাই। এটা হচ্ছে ৭ বার। এবার সাহসী জনির বাংলা দিয়ে আসতে পারে বিভিন্ন বোর্ডে। কারণ এই আন্দোলন তোমাদের ২৪ এর আন্দোলনের সাথে মিল রেখে
তারপরে ১৩ নম্বরটাতে স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো? এরা দিয়ে ৩ বার প্রশ্ন আছে। বিভিন্ন বোর্ডে ৩ বার সরি না এটা একটা মিস্টেক হয়েছে। তোমাদের দেখো স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো? এটা দিয়ে এখন পর্যন্ত 10 বার প্রশ্ন আসছে। ঢাকা বোর্ডে এখন পর্যন্ত প্রশ্ন করে নাই। এরা দেশে আসার সম্ভাবনা খুবই কম। আশা কবিতাটা দিয়ে ঢাকা বোর্ডে এখন পর্যন্ত প্রশ্ন করে না। বাট এটা দিয়ে ৩ বার এখন পর্যন্ত প্রশ্ন আসে। এটা দিয়ে আসার সম্ভাবনা কম। ঝরনা গান এখন পর্যন্ত কোনো বোর্ডে কখনোই প্রশ্ন করে না। এটা দিয়ে আসার সম্ভাবনা কম। আশা করি তোমরা ঢাকা বোর্ডে যারা আছো কোনগুলো সবচেয়ে আসতে পারে, কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমার অলরেডি তোমরা ধারণা পেয়েছো। এইভাবে তোমরা পড়বা। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা সবার মধ্যে ছড়িয়ে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।